হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এই দেখুন, সকালে আমি বাজার দেখিয়েছিলাম, তোমাদের দাদাভাই কি বাজার এনে দিয়েছিল। এবার তার থেকে আমি কি কি রান্না করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সাথে আমার প্রিয় প্রিয় বন্ধুদের একটা কথা বলছি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে শাশুড়ি বৌমা রান্নাঘর। প্লিজ আপনারা একটু যাবেন আমার পরিবারে, শাশুড়ি বৌমা রান্নাঘর দিয়ে ঘুরে আসবেন, এসে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন প্লিজ। আর এখন আসুন আমি দেখাই আমি কি কি রান্না করেছি। হাঁড়িতে আছে ভাত, এই দেখুন। আর এটা হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে রান্না করেছি। কিন্তু চলুন দেখাই আরও কি কি আমি রান্না করেছি, পরে রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, আলু দিয়ে করেছি। এটাতে লেবু কাটা আছে। এখানে আছে মেথি শাক, আলু ভাজা। এটা হচ্ছে বেগুন ভাজা। আর এটা যেহেতু কালকে আমি মাংস রান্না করেছিলাম, একটু ছিল, সেটা গরম করে ছেলের জন্য রেখেছি। আর এটাতে আছে রসগোল্লা, একটা আছে। কালকে তোমাদের দাদাভাই এই মিষ্টিটা এনেছে, কোথা দিয়ে আমি জানি না, এত সুন্দর খেতে। আমি আর আমার ছেলে জায়গায় বসেই 4-5টা খেয়ে নিয়েছি। তারপরে আরও এক টিফিন কারি ছিল, এটা কে খেয়েছে আমি জানি না। আচ্ছা চলুন, পাবদা মাছের রেসিপিটা আমি আজকে কীভাবে রান্না করেছি আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটাকে আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পোস্তটা আমি হালকা একটু আঁচে গরম করে নিয়ে তার সঙ্গে কিছুটা সর্ষে, একটুখানি নুন, যাতে তিতভাব না আসে, আর হচ্ছে লঙ্কা, আর হচ্ছে এইগুলো, আর একটু আদা দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি মশলাটা। ভালো করে মশলাটা বাটার পরে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ওই তেলের উপরেই একটুখানি অল্প পরিমাণে আর কি কালো জিরা ফোড়ন দিয়েছি। কালো জিরেটা যখন গরম হয়েছে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন দেখেছি মশলাটা কষা হয়ে গেছে, হালকা একটু আমি চিনির দানা ছেড়ে দিয়েছিলাম কষানোর সময়। আর নুন হলুদ তো আপনারা দেবেন যে পরিমাণ, যে যতটা লাগে, দিয়ে কষানোর পরে জল ঢেলে দিয়েছি। যখন মাছটাতে ভালো করে ঝোলটাতে জাল উঠেছে তখন আমি টমেটোগুলো ছেড়ে দিয়েছি। টমেটোগুলো ছেড়ে দেওয়ার পরে যখন নামাবো তার 2-3 মিনিট আগে আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চেখে দেখেছি নুন ঝাল সব ঠিকঠাক আছে কি না। আমি দেখলাম সব ঠিকঠাক আছে, তারপরে নামিয়ে নিয়েছি। দেখুন আমার রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ।